আমি তো উন্মুখ হয়ে বসে আছি নিশো ভাইকে বড় পর্দায় দেখার জন্য। জীবনে মানে এই যে মেমোরিজগুলো আছে মা বাবার, এইটা নিয়েই থাকেন এবং এটা অনেক কষ্টের। আমি জানি আমাদের যখন কোভিড ছিল তখন আমাদের অনেক কাছের মানুষ আমরা হারিয়েছি। তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের কাছ থেকে আমাদের মা বাবাকে আমরা বেশি হারিয়েছি। আশেপাশে আমার পরিচিত অনেকে দেখেছি। তো তখন একটা ভয় কাজ করতো যে আল্লাহ যেটা হবে আমার হোক, আব্বু আম্মুর যেন কিছু না হয়। তো তাদের তো বয়স হচ্ছে, এখন টেনশন লাগে। তো এটাই ভালো লাগছে যে যতদিন তারা যেন বেঁচে আছে, সুস্থ থাকে এবং আমার সাথে যেমন আম্মু এসছে, আগেরবার আব্বু ছিল, তারা যেন আমার সাথে সাথে থাকে। না না, আমি তো লুকিয়ে রাখার কথা বলি না, আমি বলছি আমি কিছু বলবো না, এটা বলেছি। কারণ এটা এরকম যদি কিছু হয় সেটা অফিসিয়ালি আমাদের প্রডিউসার এবং আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের কাছ থেকে আসলেই আমার মনে হয় ভালো। তো যদি আমি তাদের টিমের অংশ হই তাহলে তখন জানতে পারবেন, আমি আলাদা করে না বলি। আমি তো উন্মুখ হয়ে বসে আছি নিশো ভাইকে বড় পর্দায় দেখার জন্য, কারণ অনেক দিন হয়ে গেল তাকে বড় পর্দায় দেখা হয় না। এবং এবার ঈদটা মনে হয় অন্যরকম হতে যাচ্ছে, কারণ এবার ঈদে কিং খান থাকছেন, এবার ঈদে বস মানে নিশো ভাই থাকছেন, মেগা স্টার সাকিব ভাইয়ের তো রিসেন্টলি একটা ছবি রিলিজ হলো, সেটা তো মানে অসাধারণ রেসপন্স। ঈদ ছাড়া এখন আমরা আসলে মনে হয় আসা উচিত ঈদ ছাড়া ছবি। তো তাছাড়া আমি শুনেছি সিয়ামেরও একটি চলচ্চিত্র আসছে। হ্যাঁ, তো এরকম মানে এবার ঈদ তো আমার মনে হয় পুরো জমে ক্ষীর। এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে, কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে এবং সেখানে যদি আমার একটা ছবিও আসে তো আমি মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা ঈদের থেকেও এক্সট্রা আমেজ একটা তৈরি হবে, আমার জন্য অনেক আনন্দের এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদের মতো।